আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া। অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। এই চ্যানেল থেকে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে অনার্স মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত সমস্ত ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেওয়া হবে। আসলে আমি অনলাইন থেকে ইনকাম করা বা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কারোর কাছে কিছু বলি না, এটা আমার উদ্দেশ্য না। কারণ আমার ছাত্রদের উপকারের জন্য আমি ভিডিওগুলো বানাই। তো আপনার যদি উপকার হয় তাহলে খুব ভালো হয়, সেই উদ্দেশ্যে করা। আমার কোনো সাবস্ক্রাইবের দরকার নাই, আপনার প্রয়োজন হলে করবেন, না হলে প্রয়োজন হলে না করবেন। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রদের খেদমত করা। সেই উদ্দেশ্যে নিয়ে আজকে আমি স্পেশাল জার্নাল নামক চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি। তো এই চ্যাপ্টারে আমরা একটা জিনিস আপনাদেরকে বলি যে একটা আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, একটা ব্যবসা প্রতিষ্ঠান যে শত শত লেনদেন সংগঠিত একটা ব্যবসা প্রতিষ্ঠানে। তো একটা ব্যবসা প্রতিষ্ঠানে যখন শত শত লেনদেন সংগঠিত হয়, সেই লেনদেনগুলোকে যদি জেনারেল জার্নালের মাধ্যমে রেকর্ড করা হয়, তারপর খতিয়ান করে যদি আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করা হয়, সেক্ষেত্রে প্রচুর সময়ের প্রয়োজন হয়। হাজার হাজার ট্রানজ্যাকশন হয়। হাজার হাজার ট্রানজ্যাকশনকে আপনি কিভাবে জাবেদা খতিয়ান এবং করে রেয়ামিল করবেন, এটা জটিল বিষয়। এই কারণে হিসাব বিজ্ঞানীগণ এই সমস্ত জার্নালগুলোকে 5টি শ্রেণীতে, আমেরিকান সিস্টেমে 5টি শ্রেণীতে ভাগ করেছে। কোন জার্নাল কোন বইতে লিপিবদ্ধ করতে হবে। তো আমরা 4টি জার্নাল এখানে দেখতে পাচ্ছি। 1 নম্বর হচ্ছে পারচেজ জার্নাল, 2 নম্বর হচ্ছে সেলস জার্নাল, ক্যাশ রিসিপ্ট জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল এবং জেনারেল জার্নাল। পারচেজ জার্নালে আমরা রেকর্ড করবো অনলি রেকর্ডেড মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেজ অন অ্যাকাউন্ট। অর্থাৎ মার্চেন্ডাইজ ইনভেন্টরি যদি বাকিতে ক্রয় করা হয় তাহলে পারচেজ জার্নালে লেখা হবে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি সেলস অন অ্যাকাউন্ট, এটা আমরা সেলস জার্নালে লিখব। অল ক্যাশ রিসিপ্ট আর রেকর্ডেড ইন্টু ক্যাশ রিসিপ্ট জার্নাল। অল ক্যাশ রিসিপ্ট অর্থাৎ সমস্ত প্রকার নগদ প্রাপ্তি আমরা ক্যাশ রিসিপ্ট জার্নালে লিপিবদ্ধ করব। আর সকল প্রকার ক্যাশ পেমেন্ট আমরা লিখব ক্যাশ পেমেন্ট জার্নালে। আর অন্যান্য যে জার্নালগুলো থাকছে, আদার জার্নাল আর রেকর্ডেড ইন দ্য জেনারেল জার্নাল। সেগুলো কি? ক্রেডিট পারচেজ রিটার্ন, ক্রেডিট সেলস রিটার্ন, অ্যাডজাস্টিং এন্ট্রিজ, ক্লোজিং এন্ট্রিজ, ইরর্স অ্যান্ড রেক্টিফিকেশন এন্ট্রিজ, প্লান্ট, ইনটেনজিবল অ্যান্ড ফিকটিশিয়াস অ্যাসেট। এখন এই 5টা শ্রেণীতে বিভক্ত করা হলো। অর্থাৎ যখন আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি বাকিতে ক্রয় করবো পারচেজ জার্নালে লিখবো, যদি মার্চেন্ডাইজ ইনভেন্টরি সেলস করি তাহলে সেলস জার্নালে লিখবো। আর যদি সকল অল ক্যাশ রিসিপ্ট আর রেকর্ডেড ইন্টু ক্যাশ রিসিপ্ট জার্নাল এবং অল পেমেন্ট আর রেকর্ডেড ইন্টু ক্যাশ পেমেন্ট জার্নাল, অ্যান্ড আদার জার্নাল আর রেকর্ডেড ইন্টু জেনারেল জার্নাল। এখন এইগুলোকে আমরা আলোচনায় নিয়ে আসার জন্য, ফাউন্ডেশন পোক্ত করার জন্য আমরা পারচেজ এবং সেলস জার্নালের বিষয়টা বাকি রেখে আমরা যাচ্ছি ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্ট জার্নালে। আমি আমার দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা থেকে দেখেছি একটা ব্যবসা প্রতিষ্ঠান মোট 7টা খাত থেকে অর্থ পায়। 7টা খাত থেকে অর্থ পাবে। তাহলে 7টা খাতে যদি অর্থ পায়, সেই খাতগুলোকে কি আছে এবার এখানে দেখেন। 7টা খাত থেকে পাবে। এখানে দেখেন 7 সোর্সেস অফ ক্যাশ রিসিপ্ট জার্নাল। অলওয়েজ ইউজ সিম্পল জার্নাল, অ্যাভয়েড কম্পাউন্ড জার্নাল। এখানে 7 সোর্সেস আর অ্যাট ফার্স্ট অনার্স ইনভেস্টমেন্ট জার্নাল হচ্ছে জেনারেল জার্নাল, ক্যাশ এবং ক্যাশ ডেবিট এবং ক্যাপিটাল ক্রেডিট। লোন টেকেন, ঋণ গ্রহণ, ক্যাশ ডেবিট, বন্ড পেবল, নোট পেবল আর ব্যাংক লোন ক্রেডিট। নন অপারেটিং রেভিনিউ রিসিপ্ট, নন অপারেটিং রেভিনিউ যদি পাওয়া যায় তাহলে ক্যাশ ডেবিট, ডাইজাস্ট রেভিনিউ ক্রেডিট। অর্থাৎ ক্যাশ ইন্টারেস্ট রেভিনিউ, ক্যাশ রেন্ট রেভিনিউ, ক্যাশ কমিশন রেভিনিউ। আনআর্নড রেভিনিউ রিসিপ্ট, আনআর্নড রেভিনিউ আর রেভিনিউ রিসিপ্ট ইন অ্যাডভান্স, ক্যাশ ডেবিট, আনআর্নড ডাইজাস্ট রেভিনিউ, ক্যাশ আনআর্নড রেন্ট রেভিনিউ, ক্যাশ আনআর্নড কমিশন রেভিনিউ, ক্যাশ আনআর্নড সার্ভিস রেভিনিউ। এবার আমরা আসি প্লান্ট অ্যাসেট, ইনটেনজিবল অ্যাসেট সোল্ড ইন ক্যাশ। এটা যদি প্লান্ট অ্যাসেট আমরা বিক্রি করি তাহলে আমরা এই জার্নালটা আসবে ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট। আর এইগুলো জেনারেল জার্নালে যাবে, আর এইটা যাবে ক্যাশ রিসিপ্ট জার্নালে। তাহলে জার্নাল হচ্ছে 4টি। এখানে কম্পাউন্ড জার্নালকে অ্যাভয়েড করা হয়েছে। ক্যাশ ডেবিট, অ্যাসেট ক্রেডিট, ক্যাশ ডেবিট, অ্যাসেট ক্রেডিট। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা রিমুভ হবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাসেট ক্রেডিট। আর আমরা যদি লস হয়, লস অন সেল অফ অ্যাসেট ডেবিট আর অ্যাসেট ক্রেডিট। যদি গেইন হয়, অ্যাসেট ডেবিট আর গেইন অন সেল অফ অ্যাসেট ক্রেডিট। এবার মার্চেন্ডাইজ ইনভেন্টরি সেলস ইন ক্যাশ। মার্চেন্ডাইজ ইনভেন্টরি যদি আমাদের নগদে বিক্রয় করা হয়, ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট। পারপিচুয়াল হলে এটা বাড়তি জার্নাল হবে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ ডেবিট,
সেলস ডিসকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট যদি বাটা হয়, বাটা না হলে ডিসকাউন্ট আউট হবে। আর যদি ব্যাড ডেট হয় বাটার স্থলে, এখানে ডিসকাউন্টের স্থলে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এটা এখানে যদি হয় সেটা জেনারেল জানানো যাবে, এখানে আসবে না। এখন এর এগেনস্টে আমরা কি কি পেমেন্ট হয় দেখি। এর এগেনস্টে আমাদের পেমেন্টগুলো একটু লক্ষ্য করেন, দেখেন গোড়া থেকে আবার একটু দেখে আসি কি কি পেমেন্ট আছে। এখানে ছিল অনার্স ইনভেস্টমেন্ট, এখানে অনার্স ড্রয়িং আর ডিভিডেন্ড, ড্রয়িং আর ডিভিডেন্ড ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ঋণ পরিশোধের লোন রিডেমশনের জন্য হবে বন্ড পেবল ডেবিট, ব্যাংক লোন ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর ইন্টারেস্ট পেবলের জন্য হবে ইন্টারেস্ট এক্সপেন্স নোট ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আমরা যদি এক্সপেন্স পেমেন্ট করি ড্যাশ এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। প্রিপেইড ইন ক্যাশ যদি হয় প্রিপেইড রেন্ট, প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড অ্যাডভার্টাইজিং ডেবিট আর ক্যাশ ক্রেডিট। যদি আমরা অ্যাসেট ক্যাশ পেইড ফর প্লান্ট অ্যাসেট, ইনভেস্টমেন্ট, ইনটেনজিবল অ্যাসেট অ্যান্ড ফিকটিসিয়াস অ্যাসেটস সোল্ড ইন, আমরা যদি করি এটা পারচেজ করি মানে ক্যাশ পেইড ফর হয়, তাহলে ড্যাশ অ্যাসেট অর্থাৎ প্লান্ট অ্যাসেট যে অ্যাসেট কিনা হবে অ্যাসেট ডেবিট ক্যাশ ক্রেডিট, ইনভেস্টমেন্ট করা হলে ইনভেস্টমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, ইনটেনজিবল অ্যাসেট ডেবিট ক্যাশ ক্রেডিট, ফিকটিসিয়াস অ্যাসেট ডেবিট ক্যাশ ক্রেডিট। আমরা যদি মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমরা যদি নগদে ক্রয় করি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি যদি আমরা নগদে ক্রয় করি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেজ ইন ক্যাশ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট পিরিয়ডিক্যালে আর ক্যাশ ক্রেডিট। যদি পারপিচুয়াল হয় মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ ক্রেডিট। এখন আমরা দেনাদার থেকে পাওনাদারদের অর্থ প্রদান হবে, এটা পাওনাদারদের অর্থ প্রদান অর্থাৎ পেমেন্ট টু অ্যাকাউন্ট পেবল। তাহলে এর জার্নাল হবে পিরিয়ডিক্যাল হবে অ্যাকাউন্ট পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট আর পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। আর যদি পারপিচুয়াল হয় অ্যাকাউন্ট পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখন এই জার্নালগুলোকে আমরা যদি ব্রিটিশ মেথডে যদি যাই তাহলে আমাদের এইগুলো কি করতে হবে, এইগুলোকে আমরা প্রসেস করলে এই রিসিপ্টগুলো যাবে আমাদের ক্যাশ, এইগুলো যদি আমরা করি অর্থাৎ 3 কলাম ক্যাশ বুক করি ব্রিটিশ মেথডে, তাহলে আমাদের এটা কিভাবে রেকর্ড হবে। তাহলে 3 কলাম ক্যাশ রিসিপ্ট জার্নাল যদি আমরা তৈরি করি, এখানে আমি একটুখানি লক্ষ্য করেন, ভিডিওটা থামাই দেবেন দয়া করে থামানোর পরে আপনি যে কাজটা করবেন, এবার এখানে দেখেন এইভাবে 3 কলাম ক্যাশবুকের একটি ঘর করা হয়। 3 কলাম ক্যাশবুকের একটি ঘর করা হয়। ঘর করার পরে এখানে দেখেন একটু দেখতে কষ্ট হচ্ছে, লেখাটা একটু ছোট হয়ে গেছে, কিছু করার নাই, কারণ এটা বিগ সাইজের অঙ্ককে নিয়ন্ত্রণ নিয়ে আসা একটু কঠিন ব্যাপার। তাহলে রিসিপ্টগুলোকে আমরা এই 7টি খাতে রিসিপ্টগুলো আমরা এই ডেবিট পাশে বসাবো আর পেমেন্টগুলো বসাবো ডেবিট পাশে, ক্রেডিট পাশে। অল রিসিপ্ট অর্থাৎ 7 সোর্স যেটা আসে সেই 7 সোর্সগুলো এই পাশে বসাবো আর অল পেমেন্টগুলো এই পাশে বসাবো। প্রথমে বিগিনিং ব্যালেন্স আর পেমেন্টগুলো বসানোর পর এন্ডিং ব্যালেন্স বের হবে। আমেরিকান সিস্টেমে এই দ্রুত সিস্টেমকে অর্থাৎ রিসিপ্ট এবং পেমেন্টকে আলাদা করা হয়েছে, জাস্ট আর কিছু না। এখন এইগুলোকে প্রসেস করলে ক্যাশ বাজেট তৈরি হবে, এইগুলো রিসিপ্ট ফাংশন আসবে এবং এইগুলো পেমেন্ট ফাংশন হবে। আবার এইগুলোকে প্রসেস করলে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে পারবো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই 7টা খাতের রিসিপ্ট এবং পেমেন্ট যদি আপনি বুঝতে পারেন, তাহলে এই 7টা খাতকে আপনি ভিডিওটা থামাই দিয়ে এই 7টা খাত প্রথম থেকে আগে খাতায় লিখে নেবেন। এইগুলোকে প্রসেস করে আপনাকে ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্ট জার্নাল তৈরি করতে হবে, ক্যাশ বাজেট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হবে এবং ক্যাশ 3 কলাম ব্রিটিশ মেথডে 3 কলাম ক্যাশ বুক তৈরি হবে। অতএব এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফাংশন। অতএব জার্নালগুলোকে আপনি খুব সুন্দরভাবে বুঝবেন, ভিডিওটা থামাই দিয়ে বারবার দেখবেন আর তারপরে লিখে নেবেন। ভালো থাকেন। এবার আমরা পরবর্তী ভিডিওতে ক্যাশ রিসিপ্ট জার্নালের প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো দেখব। ভালো থাকেন।